হ্যালো ফ্যামিলি, তো সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, সকলের ভালো করুন, মা মঙ্গল করুন। আর দেখো আমার মেয়ে রেডি হচ্ছে, কারণ আমাদের বেলডাঙাতে বড় করে পুজো হয় জগদ্ধাত্রীর। আমাদের ভারত সেবাশ্রম আছে ওখানে। তো আমার মেয়ে ওর আন্ডারে যে স্কুলটা সেখানেই পড়ে, তো ওদের আজকে স্টেজ পারফরমেন্স আছে, ওই জন্যই ওকে রেডি করছি। আর ও কিন্তু ছোটো থেকেই সাজতে ভীষণ ভালোবাসে আর নাচতেও ভীষণ ভালোবাসে। তো দেখো একটা কাঠের পুতুলের মতো চুপটি করে দাঁড়িয়ে আছে, যা করাচ্ছে তাই করছে। আর ও যেই দেখেছে ক্যামেরাটা অন আছে, ও মানে বারবার ক্যামেরাতেও দেখছে, আর ওখানে সামনে ড্রেসিং টেবিলেও দেখছে। তো দেখো মেয়েটা দেখতে দেখতে আমার বড় হয়ে গেল। আর আজকে লাল পাড় সাদা শাড়ি পরে তো পুরোই মনে হচ্ছে লক্ষ্মী ঠাকুর। আর ওইদিকে পিছনে দেখো মা পুচুকে নিয়ে ঘুরছে। পুচুও তো মানে দিদিভাই সাজছে, ওর আর হচ্ছে না, ও সমানে জ্বালাতন করছে। খাওয়া পটি সব ওর পেয়ে গেছিলো। তো মাই খাইয়ে দিল, মাই সব কিছু করলো। আর এখন নিয়ে ঘুরছে। আর আমার মাকেও বলেছি, তোমরা জানো গ্রামেই আমার মায়ের বাড়ি, তো আমার মাও একটু পরেই চলে আসবে। আর বাবার সঙ্গেই যাব, বাবার টোটোতে। 4:30 সময় বাবাকে টাইম দিয়েছি, কিন্তু আমি জানি টাইমের মধ্যে আমার কোনো দিনই হয় না, হবেও না আজকেও। তো 5টার মধ্যে পৌঁছতে বলেছে। তো 4:30 সময় বেরোলেই 5টায় আরামসে পৌঁছে যাব। 20 মিনিট মতো লাগে টোটোতে। তো এই যে কাজল দিচ্ছি, আমি তো সেরকম সাজাতে পারি না, যেটুকুনি পারি আমার মেয়ের ওপরে, আর আমার ছোটো বোন ছিল তার ওপরেই অ্যাপ্লাই। আর লিপস্টিক পরাচ্ছি। মেয়ে বলছে আমি লিপস্টিকটা একা পরবো, কিন্তু আমি বললাম না, আমি আজকে তোকে সম্পূর্ণ সাজিয়ে দেবো, তুই এক কোনা কিচ্ছু করবি না। আর মা দেখো ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে খাটে বসে গেল। তো এই যে এবার সিঁদুর, শাখা পলা এসবও পরতে বলেছে, কিন্তু সিঁদুর টিপটা সিঁদুরেরই পরিয়ে দিলাম। আর মেয়ে দেখো বলছে কত বড় টিপ। আর শাখা পলাটা কী দিয়ে বানিয়েছে জানো, মেয়ের বুদ্ধি। আর মাথাতে লিপস্টিক আচ্ছা করে ঘষে দিলাম, কিন্তু ওরা কিন্তু সিঁদুর দিইনি ওকে। আর শাখা পলাটা মেয়ে গার্ডার দিয়ে বানিয়েছে। ওর যে এত বুদ্ধি আমি জানতাম না। আর এই সিঁদুরটা আমি লিপস্টিক ঘষে ঘষে পরিয়ে দিলাম। আর এই যে মা মা চলে এসছে। প্রচুর মানে প্রচণ্ড জ্বালাতন করছে জানো তো। ওদিকে আমার মাও কিন্তু চলে আসবে একটু পরে, আর বাবাও আসার কথা আছে, বাবা টোটোতেই যাব। তো খোপাটা আবার আমাকে খুলতে হচ্ছে একটা ভুলের জন্যই। খোপা বলতে কি ওই ঝুঁটিটা, ঝুঁটি দাও না, মাথার ঘোমটাটা। এই মালাটা যদি আগে পরিয়ে দিতাম, দিয়ে যদি ঘোমটাটা দিয়ে দিতাম, আর খুলতে হতো না। কী করা যাবে বলো, মানে তাড়াহুড়ো করলে পরে আবার বুদ্ধি নষ্ট হয়ে যায়, বুদ্ধি ভ্রম হয়ে যায়। তো সেটাই আমার হয়েছে, আমার বুদ্ধি হারিয়ে গেছিলো। তো আবার ডবল খাটতে হলো। আর মেয়ে ওদিকে তোমাদের বলছে কমেন্টে কেমন লাগছে বন্ধুরা জানাও আমাকে। তো তোমরা অবশ্যই জানিও আমার এই লক্ষ্মী প্রতিমার মতো মেয়েটিকে কেমন লাগছে। আর নাকি চুড়িটা করতে বাকি আছে, এই চুড়িগুলো আগের দিন ওর বাবা এনে দিয়েছে। আগে আমার মেয়ের ফাইনাল লুক, তো তোমরা জানিও কেমন লাগছে আমার মেয়েকে। আরও খুব সুন্দর নাচছে। মেয়েটা আমার বড় হয়ে গেল একা। আর ওদিকে বাবা চলে এসেছে, আমার মাও চলে এসেছে। হ্যাঁ, তো এই যে দেখো এখন বেরিয়ে পড়ছি ছাতা মাথা দিয়ে, কারণ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর ওদিকে আমার মাও চলে আসছে, আমার শাশুড়ি মাও চলে আসছে আমাকে এগোতে। পুচু ঘুমিয়ে আছে। তো আমি বলছি বাড়ি যান আপনি পুচুর কাছে। তো এই যে দেখো হুটোপাটা করে চলে আসলাম। আর এসে এখন কোথায় নাচ কোথায় কি, স্টেজ এখন অন্ধকার, সাজানো গোজানো চলছে। আর মেয়েকে তো ম্যামরা নিয়ে নিল, দিয়ে বললো বসতে। ওই পাশে চেয়ার আছে যদিও পাতা, কিন্তু চেয়ারে না বসে আমি এখানেই বসলাম। আমার মনে হয় মাটিতে বসলে আমি বেশি কমফোর্টেবল ফিল করি। চেয়ারে বসলেও মানে আমাকে এইভাবেই বসতে, আসন ঘুরে একটুখানি বসার পরে, ওই জন্য ওখানে বসেছি। যাক ফাইনালি আমার মেয়েদের নাচটা শুরু হয়েছে, তোমরা দেখো কেমন লাগছে। হ্যাঁ, আগেই বলে দিই আমার মেয়ে কোথায় আছে। ওপর লাইনে 3 নম্বরে রয়েছে ডান দিক থেকে। ওপর লাইনে 3 নম্বরে রয়েছে ডান দিক থেকে, ঠিক আছে।
রাগ করেছো আমার উপর, খুব রাগ। এদিকে একজনের এসি টিফিন খেতে লেগেছে, এই যে এই টিফিনটা ওদের স্কুল থেকে দেওয়া হয়েছে। এখানটায় তোমার দাদা ভাইয়ের কেক রয়েছে, এখানে দই রয়েছে। এত সুন্দর কেউ সাজেনি। আজ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে, তো মেয়ের নাচের অনুষ্ঠান থেকে বেরিয়ে মেলা টেলা না দেখেই চলে গেলাম কেকের দোকান। আসার পথে মাংস এসব নিয়ে এসেছি। আর দেখো এখন এত রাতে আমি রান্না বান্না করছি। এই যে 8:30টার সময় রান্না বসেছি, আলু ভাজা, বেগুন ভাজা, মুগের ডাল, শাক, পায়েস, এই হচ্ছে ভাত, এই যে চলছে দেশি মুরগির কষানো, আর দেশি মুরগি হচ্ছে, এই হচ্ছে দেশি মুরগি কষানো চলছে, ঠিক আছে। আর তেঁতুলের টক আছে। তোমার দাদাভাইকে এসে থেকে মনে হয় 10 বার বলেছি যে কেকটা কেটে নাও, পিকু দাও, কেকটা কাটলে কেকটা একটু খাবে, নাহলে ভাত কেক একসাথে খেতে গেলে তখন খেতে পারবে না। কিন্তু কেক আর কথা শোনে। আর দেখো এখন সব কিছু রেডি, পিকু সব কিছু রেডি করে দিচ্ছে খাটের ওপর, আর পুচু এখন খেতে বসেছে। ওই জন্য তোমার দাদাভাই বলছে যে পুচুর খাওয়া হোক, না হলে পুচু আমার কেক কাটবো তখন পুচু থাকবে না। তো তোমাদের দাদাভাই এবার 32 বছর পূর্ণ হয়ে 33-এ পড়বে, জানো বন্ধুরা। বিয়ে হয়েছিল তখন ওর কতটুকুনি বয়স ছিল, 21 বছর ছিল মনে হয়। কতদিন হয়ে গেল বিয়ে হওয়া আমাদের। তো এই তো কেক কাটার পর্ব এবার চলবে। আর সম্পূর্ণ ভিডিওটাই আমার মেয়ে করে রেখেছে, জানি না কখন কি করেছে ও। আর কেক কাটার পরে কিন্তু ফার্স্ট কেক কিন্তু ওর মেয়েকে খাইয়েছে। আর এই যে দেখো ভাই এসেছে, মা তো এই বাড়িতেই ছিল, ওই জন্য কাউকে সেভাবে বলিনি, ওই জন্য ননদ দিকে বলা হয়নি। তো মা এই বাড়িতে ছিল, বাবাকে আর ভাইকে বলে দিয়েছি। এদিকে দেখো তোমাদের দাদাভাই যেহেতু জন্মদিন, আর ওই জন্য 5 রকমের মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আমাদের সকলের জন্য মিষ্টি, আর মা আবার এই মিষ্টিগুলো আনিয়েছে, তো প্রচুরই মিষ্টি হয়ে গেছে। মিষ্টি তো সেরকম এখন কেউ খেতে চায় না, সুগার কারো প্রেশার চলছে। বার্থডে বয় এখন কেক কাটছে। আর এই কেক কাটিংটা শুরু হয়েছে আমার মেয়ে 4 বছর বয়স হয় তারপর থেকে, মানে ওর এত এক্সাইটমেন্ট, ওর জন্যই বলতে পারো এই কেক কাটিংটা হয়। তো মেয়েও খুশি হয়, আমরাও খুশি হই। আর মেয়েকে প্রথম কেকটা খাওয়ানো হয়েছে। আশা করি পুচকুও আমাদের সামনেবার থেকে তোমাদের দাদা ভাইয়ের পাশে বসে যাবে, নাকি কেক খাবলে খেয়ে নেবে ভগবান জানে, তো যা করবে করবে। তো ভগবান ভালো রাখুক এই মানুষটাকে, যে মানুষটা আমাকে এত ভালো রাখে, আমার সুখ দুঃখে সবসময়, যাকে আমি তরোয়াল হিসাবে, ঢাল হিসাবে পেয়েছি। আমার 2 বাড়ির বাবার জন্মদিন, তাই বাবা খেতে বসে পড়েছে। আমার শ্বশুর বাড়িকে তো ভালোবাসেই, সেই মানুষটাকে ভগবান অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রার্থনাই করি। আমার সারাদিন ভীষণ ব্যস্ত। আর এখানে মামাইয়ের কোলে বসে বসে কি করছো তুমি? কি করছো? আর হাসি কথা বলছো।